الحمد لله اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال
سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود پڑھی اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. নবীর প্রেমে পড়ো দরুদ ও মুমিন ভাই মুসলমান, মুদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কে আছে রে এই দুনিয়ায় বুঝবে মনের যাতনা, বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে, পানি পানি করে যেদিন কাঁদব আমরা হাসরে, সেদিন আপনি দিবেন পানি, সেদিন নবী গো দিবেন পানি নিয়ে হাউজে কাউসারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু দরুদ পড়ে জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা হামদ পাকে বারে তাআলা লা শরীক তিনি একলা
शरीक तिनी अकेला हमद पाके बारी ताला शरीक तिनी अकेला আকশিত ভুবন গহন কম্পন বিকরাজি যত তরুলতা আকশিত ভুবন গহন কম্পন বিকরাজি যত তরুলতা সকলে মিলে তব নাম জপে সকলে মিলে তব নাম জপে বসিয়া নীরব নিরালা শরীক তিনি একলা শরীক তিনি একলা हमद पाके बारी ताला शरीक तिनी अकेला शरीक तिनी अकेला दिबा किंबा निशि रवि किंबा शशि सकले तब नामेर उदासी দিবা কিংবা নিশি রবি কিংবা শশী সকলে তব নামের উদাসী পর্বত শিখরে অতল সাগরে পর্বত শিখরে অতল সাগরে তসবি জপে যার সর্ববেলা शरीक तिनी अकेला शरीक तिनी अकेला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। উপস্থিত সম্মানিত মুসল্লি کرام, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম মুসলমানদের সপ্তাহে ঈদের দিন সঈদুল আয়াম এবং দুনিয়ার সম্মানিত স্থানসমূহের মধ্যে অন্যতম জায়গা সঈদুল মাকান আল্লাহর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর দরবারে হৃদয় উজাড় করে তার পছন্দের কালিমাতুশ শুকর আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুন নূজা রাসূল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ দুহা বদরুন নূজা রাসূল আরবি ওয়াল আজমি নবীউস সাফালাইন নবীউল কিবলাতাইন জাদ্দাল হাসান ওয়াল হুসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে ইতিমধ্যে আগমন করেছে হজের মাসের অন্যতম মাস যুলকাদা। যুলকাদা মাসের আজকে প্রথম জুমাবার। তো আমরা যেহেতু হজের মাস আমাদের মধ্যে আগমন করেছে, আর এজন্য হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে হেরেম শরীফ বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফের তওয়াফ একজন মুমিনের জন্য, একজন মুসলমান ইমানদারের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক, অত্যন্ত আকাঙ্ক্ষা, মনের আশা থাকে প্রত্যেকেই যাতে করে আমরা এই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারি, তাওয়াফ করতে পারি। এই বাইতুল্লাহ শরীফ আল্লাহর গড়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গড়কে কতটুকু সম্মান দিয়েছেন, এই গড়ের মর্যাদা কতটুকু, আজকে আমরা এই বাইতুল্লাহ সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে আল্লাহর গড়ের মান মর্যাদা, আল্লাহর গড়ের ফজিলত, আল্লাহর গড়ের মহত্ব আলোচনা হৃদয় স্থান দিয়ে পরবর্তী জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন,
এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 57 নম্বর আয়াতে 57 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানব জাতির জন্য আউওয়ালা প্রথম গড়, আউওয়ালা বাইতুন প্রথম গড় উদিআ লিন-নাস মানব জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। এই গড়টা কোথা? বিবাক্কাতা, বাক্কা, এই গড়ের নাম মুবারাকান, এটা বরকতপূর্ণ, হুদাল লিল আলামিন। আর এই বাক্কা, এই বরকতপূর্ণ গড়, হুদান মানে হেদায়েতের জন্য, লিল আলামিন জগতের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্কাকে, এই মক্কাকে, এই গড়কে নির্মিত করেছেন, বলে সুবহানাল্লাহ। মক্কাকে, এই কাবা শরীফকে আল্লাহ পাক এই জমিনের মধ্যে নির্মাণ করেছেন কেন? এই জগতের মানুষের জন্য, লিল আলামিন জগৎবাসীদের জন্য, হেদায়েতের জন্য। এরপরের অংশে আল্লাহ পাক বলতেছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আর এই গড়ের মধ্যে, এই বাক্কার মধ্যে, মক্কার মধ্যে ফীহি আয়াত, আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহর কুদরত সমূহ রয়েছে। আর এই গড়ের মধ্যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, মানা ইব্রাহিম আলাইহিস সালামের নামাজের স্থানও এই গড়ে রয়েছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা। আর এই বাক্কায়, এই গড়ে ইব্রাহিমের মাকামের মধ্যে যারা প্রবেশ করবে, ওয়ামান দাখালাহু যারা প্রবেশ করবে, কানা আমিনা এই মানুষগুলো নিরাপত্তার মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই বাক্যে কয়েকটা নামে পবিত্র কোরআনে বলা হয়েছে। আমরা প্রথম যে বললাম বিবাক্কাতা, বাক্কা, কাবা, এরপরে বালাদা আমিনা নিরাপত্তার গড়, এরপরে এই কাবাকে আর অনেক নামে বাইতুল হারাম, এরপরে বাইতুল আমিন আগে যে বললাম। এভাবে প্রায় 6 থেকে 7টা আয়াত আছে পবিত্র কোরআনের মধ্যে মক্কার বিভিন্ন নামে আল্লাহ পাক এই গড়কে সম্বোধন করেছেন। সম্মানিত হাজিরিন, তো এই গড় এত গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অন্যত আয়াতে কারিমা নাযিল করে ইরশাদ করেন, এই যে প্রথম নির্মিত গড়, যে গড়কে মক্কা বলা হয়, বাক্কা বলা হয়, নিরাপত্তার জায়গা বলা হয়, একদম মুমিনের জন্য, সমস্ত জগৎবাসীদের জন্য হেদায়েতের জায়গা বলা হয় বাক্কাকে। আর এই বাক্কার ফজিলত বলতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষাংশ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর এই গড়ে জিয়ারত করার মতো সামর্থ্য যাদের হয়ে যায়, যারা হজ করতে পারবেন, সামর্থ্য হয়ে গেছে, তারা যদি মানিস্তাতা ইলাইহি সাবিলা এই গড়ে প্রবেশ করেন, তাদের জন্য আবশ্যক হচ্ছে সামর্থ্যবানদের জন্য এই গড়ে জিয়ারত করা, মানা হজ করা। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যাদের সামর্থ্য আছে হজ করার, কিন্তু হজ যারা করে না, ওমান কাফারা মানে অস্বীকার করে, হজের মধ্যে যায় না। আল্লাহ যে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 5ম নম্বর স্তম্ভ হচ্ছে সামর্থ্যবান মানুষের জন্য হজ আদায় করা ফরজ। এই ফরজ হজ যাতে সামর্থ্য হওয়ার পরও তারা আদায় করে না, আল্লাহ পাক বলতেছেন গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ এই জমিনের প্রতি আল্লাহ দুর্বল নন, জমিনবাসী আল্লাহর প্রতি দুর্বল। অর্থাৎ আপনি যদি হজ করেন না, সামর্থ্য হয়ে গেছেন, তাহলে এই আপনার জন্য দুর্দশা, আল্লাহ আপনার দিকে রহমতের নজরের দিকে তাকাবেন না। বলি নাউযুবিল্লাহ। এজন্য যাদের সামর্থ্য হয়ে গেছে তারা কি করবেন? আমরা কি করব? আল্লাহর করে তাওয়াফ করব, জিয়ারত করব। আসুন আমরা জানি এবার এই বাক্কাকে
আল্লাহ পাক রব্বুল আলামিন কেন গুরুত্বপূর্ণ করলেন, আর এই মক্কা আমাদের জন্য, এই মক্কা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? এই কাবা সর্বপ্রথম স্থাপিত হয়েছিল 4000 বছর আগে। এর আগেও যদি একটু আমরা ইতিহাস পর্যালোচনা করি, এই জমিনের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম এই কাবাকে, মক্কাকে, এই জায়গার মধ্যে হেরেম শরীফকে নির্মাণ করেছেন। এরপরে সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করেছেন। এরপরে আল্লাহর পয়গম্বর হযরতে শীশ আলাইহিস সালাম এই গড়কে পুনর্নির্মাণ করেছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় একটু একটু জায়গায় যখন এই কিছু ক্ষত হয়েছিল, আবার নূহ আলাইহিস সালাম মেরামত করেছেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই গড়কে নির্মাণ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মক্কাকে এই জগতের জন্য গুরুত্বপূর্ণ, ইব্রাহিম আলাইহিস সালাম যে এই গড়কে নির্মাণ করেছেন তিনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, এই ঘটনাটা এতটুকু গুরুত্বপূর্ণ ইতিহাস, আল্লাহর নিয়ামতপূর্ণ। শুধুমাত্র যে কোরআন শরীফে এই ঘটনাটা আছে তা নয়, এই ঘটনাটা বাইবেলের মধ্যে কিন্তু আছে। অন্য ধর্মের যে ধর্মগ্রন্থ বাইবেল, এই বাইবেলের মধ্যে কিন্তু হেরেম শরীফের কথা, এই নির্মাণের কথা উল্লেখ আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আউয়াল বাইতিন, প্রথম ঘর নির্মাণ করেছেন, এখানে কিন্তু আল্লাহ পাক শুধুমাত্র বলেন নাই উদিআলিল মুসলিমিন, আল্লাহ পাক বলেছেন উদিআলিন নাস, সমস্ত মানুষের জন্য, ওয়াহুদাল লিল আলামিন, আয়াতের শেষাংশে বলেন, এবং সমস্ত জগতের মানুষের হেদায়েতের জন্য এই ঘরকে নির্মাণ করেছেন। একটা সময় এই গড়কে শুধুমাত্র মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষরাও এই গড়কে সম্মান করে। আজ অব্দিও হেরেম শরীফকে প্রত্যেকটা মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের হেরেম শরীফকে, বাক্কাকে, বাইতুল্লাহকে, হেরেম শরীফকে, বালাদা আমিনকে তারা গুরুত্ব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন এই গড়কে নির্মাণ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা যখন নির্মাণ শুরু করলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহর কাছে এত মনোমুগ্ধকর মনে হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদের জন্য আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনের মধ্যে এই দোয়াটা আমাদের জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে, হযরতে ইব্রাহিম এবং ইসমাঈলের দোয়া, আল্লাহর কাছে এত পছন্দ হলো। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম এবং ইসমাঈল কাবাগর ভিত্তি তুলেছিল, তখন তারা প্রার্থনা করেছিল, রব্বানা, হে আমার প্রতিপালক, আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয় ইন্নাকা, আপনি, আনতা, আপনি, নিশ্চয় আপনি, সামিউল আলিম, সর্বশ্রোতা এবং সব বিষয়ে আপনি আল্লাহ জানেন। এরপরে রব্বানা ওয়াজআল, দেখেন এখানে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এখানে তিনি কিন্তু বলেন নাই যে আল্লাহ এই ঘরটা আমি নির্মাণ করতেছি, আমি এবং আমার সন্তানকে আপনি হেদায়েত দেন। রব্বানা ওয়াজআলনা, হে আমার প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত করো এবং আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা আপনার ভয়, যারা আপনার ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে, এবং আমাদের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার বংশধরের মধ্যে এমন শিক্ষা দাও এবং তাদের অপরাধ ক্ষমা করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আপনি আল্লাহ পরম দয়ালু, আপনি তাওবা কবুল করেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম
আপনার জন্য আমার জন্য দোয়া করে গেছেন, শুনলে খুশি লাগে না, ভালো লাগে না? যে আমাদের জন্য দোয়া করে গেছেন আজ থেকে প্রায় 4000 আগে, 4000 এরকম সামথিং হবে, 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করেছেন, নির্মাণ কাজের সময় দোয়া করেছেন, এই গড় কল্যাণকর গড়, আমাকে কল্যাণ করুন এবং আমার সন্তানদের জন্য কল্যাণকর হিসাবে আপনি কবুল করে নেন এবং আমার সন্তানদেরও তাওবা আপনি কবুল করবেন। সুবহানাল্লাহ। এই গড় হচ্ছে খানায়ে কাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবাকে এত মর্যাদা দিয়েছেন, হুদাল লিল আলামিন। এই গড়টা এত বরকতপূর্ণ, খানায়ে কাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত রেখেছেন। একটা সময়ে যখন ইয়ামেনের বাদশা আব্রাহা চিন্তা করলো যে ইয়ামেন শহরটাকে কিভাবে উর্বর করা যায়, উর্বর করার জন্য বাদশা আব্রাহা তার ওই জায়গার মধ্যে এমন একটা মূর্তি, এমন একটা গির্জা, টুপির মতো লম্বা দেখতে, অর্থাৎ এই টুপির গির্জা বলে নাম প্রথমে তারা দিয়েছিল। এজন্য এই গির্জাকে যখন মানুষ দেখতে চাইতো তার মাথা থেকে টুপি পড়ে যেত, অর্থাৎ এমন করে একদম পিছন থেকে হেলাম দিয়ে উপরের দিকে তাকাইতো তো মাথা থেকে টুপিটা পড়ে যেত, টুপি পড়া এরকম নামে একটা গির্জা বলে তারা সম্বোধন করেছে। তো আব্রাহা এই যে গির্জা তৈরি করেছে তার উদ্দেশ্য ছিল যে যাতে করে মানুষ আরবের যেভাবে হেরেমে বাক্কাকে সম্মান করে এই এরিয়ার মধ্যে মানুষ যায়, আর মক্কার মানুষদের কুরাইশ বংশের বা এই অঞ্চলের মানুষদের ব্যবসার অনেক লাভ হয়। তো সেও চিন্তা করলো আমি যদি এইভাবে একটা গির্জা বানাতে পারি, আমার গির্জার মধ্যেও পৃথিবী থেকে মানুষ আসবে, আর ইয়ামেনের মধ্যেও ব্যবসা বাণিজ্যের প্রচার প্রচলন হবে, আমার এলাকাও উর্বর হবে। এই চিন্তায় বাদশাহ আব্রাহা কি করেছে, একটা বিশাল সেই সময়ের মধ্যে পৃথিবীর সব থেকে সুন্দর এই চিন্তা নিয়ে অনেক মণিমুক্তা দিয়ে গির্জা তৈরি করেছে। গির্জা তৈরি করার পর আর এই জায়গায় হেরেমের দায়িত্ব তখন কুরাইশ বংশের উপর। কুরাইশ বংশের কিছু মানুষ তারা দেখলেন যে হেরেম বাইতুল্লাহ আল্লাহর গড় থেকে সুন্দর বানাচ্ছে ইয়ামিনের গড়, ইয়ামিনের বাদশাহ। তারা কি করলেন, গোপনে কিছু মানুষ যাইয়া ওই যে ইয়ামিনের বাদশাহ আব্রাহা যে গির্জাটা বানাইছে গির্জার ভিতরে তারা প্রস্তাব পায়খানা করে ফেলছে। বাদশাহ আব্রাহা রাগে প্রকম্পিত হয়ে গেছে যে আমি এমন একটা গড় নির্মাণ করছি, গির্জা বানাইলাম, আমার গির্জাটা হেরেম থেকেও যাতে করে মানুষ এটাকে গুরুত্ব দিয়ে এখানের মধ্যে আসে, আমার এলাকা উর্বর হবে, কিন্তু এই জায়গার মধ্যে এসেও তারা খারাপ কাজটা করছে, আমি যাইয়া ওই গড়টাকে ধ্বংস করে দেব। যেই কথা সেই কাজ। ইয়ামেনের বাদশাহ আব্রাহা এবং আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী সমন্বয় করে তারা আল্লাহর ঘর খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য যখন খানায়ে কাবার মধ্যে তারা অবস্থান করলো, বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তারা চিন্তা করলো রাত আমরা এখানে স্থাপন করব, রাত থাকবো, রাতের পর যখন ভোর হবে ভোর বেলায় আমরা এই ঘরটাকে ধ্বংস করার কাজের মধ্যে লাগবো। ইতিমধ্যে হেরেমের মধ্যে তারা যখন এই এরিয়ার মধ্যে আগমন করলো, আগমন করার পর সেই সময় কুরাইশ বংশের যিনি হেরেমের খাদিম ছিলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা শাফিউনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদ্দি আল্লাহর হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন এই খানা কাবার মুতাওয়াল্লি ছিলেন, খাদিম ছিলেন। আব্রাহা বাদশাহ প্রথমে এই জায়গার মধ্যে আগমন করে এই মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের অনেক উট কি করছে, তার আত্মসাৎ করে ফেলছে, অর্থাৎ উটকে ধরে বেঁধে তাদের কাফেলার মধ্যে নিছে। এই উদ্দেশ্যে নিছে যাতে করে তিনি আসবেন, এসে আমার কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চেয়ে আর তিনি আর বংশের কুরাইশ বংশের যারা আমার গোত্রটাকে অপবিত্র করেছে, পেশাব পায়খানা করে দিয়েছে, তারা ক্ষমা চাইবে, তখন আমি ক্ষমা করে দেবো। এই উদ্দেশ্যে তিনি উট, এই বাদশাহ আব্রাহা উটকে পাকড়াও করছে। রাতের অন্ধকারে যখন খানায়ে কাবার মুতাওয়াল্লির কাছে খবরটা গেল, আব্দুল মুত্তালিব যখন খবরটা পেয়ে বাদশাহ আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আমার উটগুলো আপনি ফিরাইয়া দেন, এই উটের মালিক আপনি নয়, এই উটের মালিক আমি, আমার উটগুলোকে আপনি ফিরাই দেন। কেন আমার উটগুলোকে আপনি ধরে রাখলেন, বেঁধে রাখলেন? তিনি বললেন আমি তো আশা করেছিলাম তুমি উটের জন্য আসবা না, তুমি আমার কাছে এসে ক্ষমা চাইবা
যাতে করে তোমার যে মানুষগুলো, তোমার বংশের মানুষগুলো আমার গড়কে, আমার গির্জাকে অপবিত্র করেছে তাদের পক্ষ থেকে। আব্দুল মুত্তালিব বললেন, আমি ওই ঘরের মালিক নই, খানায়ে কাবার মালিক আমি নই, এই ঘরের মালিক হচ্ছেন ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস, এই প্রথম নির্মিত ঘরের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘরের মালিক যিনি, তিনি তিনার ঘরকে রক্ষা করবেন। তুমি আমার উটকে পাকড়াও করেছো, আমি উটের মালিক, আমার উটগুলোকে দাও। এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার নয়, যিনি ঘর বানাইছেন তিনি এই ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। বাদশাহ আবরাহা চিন্তা করলো, কেমন মানুষের কাছে আসলাম, যিনি ঘরের খাদিম, যিনি ঘরের রক্ষণাবেক্ষণ করেন, অর্থাৎ পরিষ্কারের কাজ করেন, উনি বলতেছেন ঘরের মালিক নাই। ঘরের মালিকটাকে তারা আল্লাহকে পরোয়া করলেন না, তারা চিন্তা করলেন এই ঘরটাকে ধ্বংস করে দিবেন, খানায়ে কাবাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবা শুধুমাত্র বালাদা আমিন মানুষের জন্য নয়, পশু পাখিরাও খানায়ে কাবা হেরেম শরীফের ভিতরে যাইয়া আপনি একটা পশু শিকার করতে পারবেন না, এটা হারাম, এটা নিষেধ করা হয়েছে। হজের মধ্যে যারা হজ করছেন আপনারা জানেন, ঘোষণা করে জানিয়ে দেওয়া হয় হারামুন ইয়াল্লাহ হাজি, আপনাদের জন্য হারাম করা হয়েছে, আপনারা পশু পাখি ধরবেন না, মারবেন না, ছুঁইবেন না। হেরাম শরীফের মধ্যে হজে যখন আপনি থাকবেন, ইহরাম অবস্থায় থাকবেন, ওই সময়ের মধ্যে আপনি পশু পাখিকে পর্যন্ত সেই জায়গার মধ্যে আঘাত করতে পারবেন না, নিষেধকার আল্লাহ। তো এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর খানায়ে কাবাকে রক্ষা করার দায়িত্ব নিজেই নিলেন। যখন আব্রাহা বাহিনী আল্লাহর ঘর এই মক্কাকে ধ্বংস করার জন্য চিন্তা করলো, কাজ করলো, আল্লাহর পক্ষ থেকে পবিত্র কোরআনের সূরাতুল ফিল, সারাটা জীবন আমরা শুধু আলাম তারা পড়লাম, কিন্তু আলাম তারার মধ্যে আল্লাহ পাক কত ফজিলত রাখছেন, আল্লাহর কত নিয়ামত, আল্লাহর কত মহত্ব, আল্লাহর কত মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা, আল্লাহর নবীকে সাক্ষী করে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবী আপনি কি দেখেন নাই তোমার রব, আপনার রব ফিল মানে হাতি বাহিনী, যারা হাতি নিয়ে আসছিল ইয়ামেন থেকে, হাতি বাহিনী আসছিল আমাদের ধ্বংস করার জন্য, খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, আপনি কি তাদের পরিণতি দেখেন নাই? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে ধর্ষণ করে দেয় নাই, আমি কি তাদের চক্রান্তকে ধ্বংস করে দেয় নাই, আপনি কি দেখেন নাই? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায়ে কাবার মধ্যে হাতি বাহিনী, আব্রাহা বাহিনী যখন ধ্বংস করার জন্য তাণ্ডব চালিয়েছিল, আল্লাহর পক্ষ থেকে আবাবিল নামক পাখিকে আল্লাহ পাক প্রেরণ করলেন। আবাবিল নামক পাখির পায়ের মধ্যে কঙ্কর, ছোট্ট ছোট্ট পাথর ছিল, এই আকাশের উপর থেকে পাথরগুলো যখন জমিনের মধ্যে প্রেরণ করেছে, শুধু হাতি নয়, এই আব্রাহার বাহিনী যত মানুষ ছিল, মানুষগুলো একদম ঘাসের সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই খানায়ে কাবা রক্ষা করার জন্য মানুষকে লড়তে হয় নাই, আল্লাহ পাকের সৃষ্টি পশু পাখিও এই ঘরকে নিরাপদ মনে করে এবং আল্লাহ তাদের জন্য নিরাপদ রাখছেন। আর এই নিরাপত্তার রজনীকে, নিরাপত্তার এই বেষ্টনকে, এই গড়কে পশু পাখি পর্যন্ত সম্মান করে। সুবহানাল্লাহ। এখন আসি আমরা এই ঘরে গেলে কেমন ফজিলত হয়। এই গড় আল্লাহ নবীর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা আবার আবু হুরায়রা বর্ণনা করেছেন, যে মানুষ ইয়াকুলু মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুজ, যে হজ করলো, এই বাইতুল্লাহকে তাওয়াফ করলো এবং কোনো পাপাচার করলো না এবং কোনো গুনাহ করলো না, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ নবীর হাদিস হলো ওই মানুষ তার কায়াউমিন, সেজন্য আজকের দিনে, ওই দিনে তার মায়ের রেহেম থেকে জন্ম নেওয়া নিষ্পাপ সন্তানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? একটা ঘরে যখন নতুন সন্তান জন্ম নেয়, এই সন্তান যেভাবে গুনাহমুক্ত নিষ্পাপ, ঠিক তেমনি ভাবে আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা জিয়ারত করেন, তাওয়াফ করেন, গুনাহ করেন না, ফিতনামূলক কোনো কাজ করেন না, একদম আল্লাহর জন্য ভিতরে তাকওয়া নিয়ে এই ঘরটাকে তাওয়াফ করেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক তাদের মর্যাদা দিচ্ছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, ওই মানুষগুলো তার মায়ের রেহেম থেকে যেভাবে একজন মানুষ নিষ্পাপ, ঠিক তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এই বাইতুল্লাহ
আল্লাহর ঘর এত বরকতপূর্ণ, পৃথিবীর মধ্যে মাত্র 3টা জায়গায় নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিরিক্ত পরিমাণে সওয়াব দেন। এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহর ঘর খানায়ে কাবা, বাইতুল্লাহ, হারাম শরীফ। এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ নবীর হাদিস হলো, কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ 1 রাকাত পড়ছেন, কিন্তু 1 লক্ষ রাকাত নামাজ আদায়ের সওয়াব। এখন আপনার জীবনে হায়াত কতটুকু পাবেন? 1 লক্ষ 2 লক্ষ রাকাত নামাজে আপনি পড়বো, আমি পড়বো, এই সুযোগ তো নাই। কিন্তু আপনার আমার সামর্থ্য আছে খানায়ে কাবা যাওয়ার। এজন্য আপনি খানায়ে কাবায় যদি সামর্থ্য বেশি থাকে, আপনি 1 মাস পর্যন্ত থাকুন, 40 ওয়াক্ত আপনি চেষ্টা করুন এই হেরেমের মধ্যে নামাজ পড়া, মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার চেষ্টা করুন। মসজিদে নববীর একটা ফজিলতের হাদিস মুসনাদে আহমদের মধ্যে আসছে, হাদিসটা সুনান নাসাইর মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ নবীর হাদিস হলো, কেউ যদি 40 ওয়াক্ত নামাজ আল্লাহ হাবিবের মসজিদে নববীতে আদায় করে, তার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর খানায়ে কাবা তো 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এজন্য যাদের সামর্থ্য আছে আমরা চেষ্টা করব খানায়ে কাবা যাওয়ার। এরপরে এই মসজিদ এমন একটা মসজিদ, যে মসজিদের মধ্যে আপনি যদি প্রবেশ করেন, এই মসজিদটা হচ্ছে আপনার জন্য নিয়ামতপূর্ণ, বালাদা আমিন। আপনি নিরাপত্তার মসজিদে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পশু আপনাকে আক্রমণ করতে পারবে না, কারণ আপনাকে দেখবেন, আপনাকে মুক্ত রাখবেন, আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এরপরে এই মসজিদ হচ্ছে আমাদের কিবলা। এই মসজিদ কি? পৃথিবীর সমস্ত মানুষদের কিবলা। পৃথিবী যত জায়গা থেকে মানুষ নামাজ পড়ে, প্রত্যেকটা মানুষের কিবলা হচ্ছে কোনটা? বাইতুল্লাহ, খানায়ে কাবা। এজন্য খানায়ে কাবা প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে এজন্য সম্মানিত করছেন। বাইতুল্লাহকে নিয়ে যদি আপনি ভৌগোলিক চিন্তা করেন, বিজ্ঞানিক চিন্তা করেন, পৃথিবীর মধ্যে মিডিল অর্থাৎ পৃথিবীর মধ্যম জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গড়টাকে নির্মাণ করছেন, যাতে করে পৃথিবীর সব জায়গা থেকে মানুষগুলো এই জায়গার মধ্যে আসতে পারে। আর এই খানায়ে কাবা বিভিন্ন বারবার এই খানায়ে কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে। পুনর্নির্মাণ করার পর এই বর্তমান সময়ে খানায়ে কাবা অনেক বিস্তৃত আছে। তো এই খানায়ে কাবার মধ্যে যারা যাবে তারা নিরাপত্তার মধ্যে থাকবে। তো বর্তমান মাস হচ্ছে যুলকাদা মাস, হজের মাস। যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা যাবার চিন্তা করেছেন, রেজিস্ট্রেশন করেছিলেন, অনেকেই ইতিমধ্যে রওনা দিতে শুরু করে। তো এই হজের মাস আসলেই আমাদের হেরেম শরীফের কথা মনে পড়ে খুব বেশি। এজন্য আজকে আমরা সংক্ষিপ্তভাবে খানায়ে কাবার একটু ফজিলত, তার ইতিহাস তুলে ধরলাম। সম্মানিত হাজিরিন, এই গড় খানায়ে কাবা এত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার আমার দেশের অনেক মানুষ আমরা ভিজিটের মধ্যে অন্যান্য দেশে যাই, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে অনেকে যায় না। তো যারা সামর্থ্য থাকা অবস্থায় খানায়ে কাবা জিয়ারত করলো না, হজ করলো না, ইন্তেকাল করলো, তাদের অবস্থা কোথায় হবে একবার চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের 5টা স্তম্ভের 5ম নম্বর স্তম্ভ হচ্ছে আমাদের জন্য নির্ধারণ করছেন কি? যারা সামর্থ্যবান তারা হজ করবে। এখন এই ফরজ আপনি দুনিয়াতে রেখেই, এই ফরজ আপনার উপর লাজিম আবশ্যক ছিল, কিন্তু আপনি সামর্থ্য থাকা সত্ত্বে পালন করেন না, ইন্তেকাল করছেন। এবার এই কথা এজন্য বললাম, অনেকেই চিন্তা করেন যে বয়স যদি আমার মোটামুটি 50-এর উপরে যায়, 60-এর মধ্যে যায়, তখন হজে যাব, এই চিন্তা থাকে। কিন্তু আপনার উপর যখনই ফরজ হয়েছে, যাবার সামর্থ্য হয়ে গেছে, আপনি তখনই মানিস্তাতা ইলাইহি সাবিলা, আপনি তখনই এই করে যাবার চিন্তা করুন। আপনি যদি যুবক অবস্থায় যেতে পারেন, আপনি যুবক অবস্থায় যত গুনাহ করছেন ওই জায়গার মধ্যে যে যদি শিরিক ব্যতীত, শিরিকের জন্য একদম খালিস তাওবা নাসুহা করে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, যুবক অবস্থায় আপনি গুনাহমুক্ত হয়ে আপনি আপনার দেশে ফিরে আসলেন। এখন আপনি যুবক অবস্থায় আপনার হজ ফরজ হয়েছে, আপনি গেছেন 65 বছরে। এখন এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ, হজ কিন্তু সারা বছর আপনার জন্য ফরজ না, আর সারা বছর করলে আপনার হবে না। নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট মাধ্যমে আপনাকে হজ করতে হবে। হজ নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট পন্থায় আপনাকে করতে হবে। এজন্য এই সময়টা যদি আপনি সুস্থ থাকেন, সামর্থ্য হয়ে গেছে,
আপনি আল্লাহর কাছে চলে যান। আল্লাহর ঘরে গিয়ে আপনি, এখন দেখা যাচ্ছে এই বছরে হজের মৌসুমের পর আপনার উপর হজ ফরজ হয়েছে, আগামী বছর আপনি বাঁচবেন কিনা জানেন না, আপনি আগে উমরা করুন, উমরা করে আপনি প্রিপারেশন নেন, আল্লাহর কাছে দোয়া আছেন, আল্লাহ আমি আগামী বছর পর্যন্ত বাঁচতে চাই, হজ করতে চাই। কিন্তু অনেক ভাইয়ের বাবারা দেখেছি আমরা হজ ফরজ রেখেই তিনি জমিন থেকে ইন্তেকাল করছেন। এজন্য যাদের উপর ফরজ হয়েছে আপনারা চিন্তা করবেন আল্লাহর ঘর জিয়ারত করা। আল্লাহর ঘর জিয়ারত করলে, আল্লাহর ঘর দেখলে, এই ঘরের মধ্যে কি আছে, ফিহি আয়াতুম, এই মধ্যে, এই ঘরের মধ্যে আল্লাহর নির্দেশন আছে। এটা এমন ঘর, আপনি এই ঘরের সামনে গেলে, এরিয়ায় গেলে আপনার মনে হবে এই ঘরে আপনার নবী নামাজ পড়েছেন, এই ঘরে অনেক পয়গাম্বররা নামাজ পড়েছেন, এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নিরাপত্তার ঘর রেখেছেন। আপনি জায়গার মধ্যে যখন যাইবেন আপনার ফিলিংস থাকবে। আপনি যদি একজন মানুষের একদম পাশাপাশি যান, তখন তার প্রতি আপনার আগ্রহ, তার ইন্দ্রিয় পদ্ধতি আপনি ভালো করে বুঝতে পারেন। ঠিক তেমনি ভাবে আমরা যদি খানায় কাবার একদম পাশে যাই, তাহলে এই খানায় কাবার প্রেম, এটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমরা বুঝতে সক্ষম হব। হাজরিন, যাদের সামর্থ্য আছে আপনারা জিয়ারত করবেন। এই খানায় কাবা আমাদের জন্য এতটুকু গুরুত্বপূর্ণ আমরা জানি, কিন্তু মানার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। বাংলাদেশের মুসলমান জানে বেশি কিন্তু মানে কম। বাংলাদেশের মুসলমান অনেক জানে কিন্তু মানার ক্ষেত্রে বাংলাদেশের মুসলমান খুব কম। এজন্য আমরা জাননেওয়ালা থেকে মাননেওয়ালা মুসলমান হতে হবে। কিন্তু জানেন আপনি মানেন নাই, আপনি জবাব দিবেন কি আল্লাহর কাছে? আপনি মানছেন কিন্তু জানেন নাই, শুনেই আপনি মানা শুরু করছেন। হুজুর বলতেন কাবা শরীফকে সম্মান করতে হবে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, এটা বাস্তব কথা মনে পড়লো, প্রস্রাবের ক্ষেত্রে, পায়খানার ক্ষেত্রে কেউ যদি হেরেমের দিকে, কেবলার দিকে, এই কাজটা আপনারা করবেন না। প্রস্রাব পায়খানার ক্ষেত্রে সন্তানদেরকে ছোট বয়স থেকে শিক্ষা দিবেন যে কেবলার দিকে দাঁড়াইয়া, কেবলার দিকে মুখ করে, অথবা কেবলার দিকে পিছন করেও, সামনে অথবা পিছনে কেবলা রাইখা প্রস্রাব পায়খানা করা যাবে না, থুতু নিক্ষেপ করা যাবে না। এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন এবং কেবলাকে, কেবলার দিক থেকে সম্মান দিতে হবে। কারণ ওই কেবলা হচ্ছে আপনার নামাজের কেবলা, ওই কেবলা হচ্ছে আপনার ইবাদতের কেবলা। এজন্য সম্মানিত হাজিরিন, বাইতুল হারামকে এবং আল্লাহর ঘরকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা হজ করবেন। হজ করলে আপনার ভিতরে আল্লাহর একটা আইন আপনি মানছেন, সরাসরি আল্লাহ বলছেন এই কাজটা করতে হবে, আপনি এই কাজটা করছেন, আপনার ভিতরে একটা তৃপ্তি আসবে। আত্মতৃপ্তি একটা জিনিস, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। জুমার নামাজ আপনি যদি আজকে পড়েন না, যখন আরেকজন মানুষ জুমার নামাজ পড়ে আপনার পাশে যাবে, আপনি তাকে দেখলে আপনার ভিতরে একটা ইতস্তবোধ হবে যে আমি নামাজটা পড়ি নাই কিন্তু সে নামাজটা পড়ে আসছে। ঠিক তেমনি হবে আপনার উপর হজ ফরজ, কিন্তু আপনার পাশের আরেকজন মানুষ আপনার মতো, তার উপর হজ ফরজ, সে হজ করে আসছে, কিন্তু আপনি এখনো আল্লাহ বলে জানেন নাই। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে আপনারা আপনাদের দায়িত্ব হচ্ছে আদায় করে নেয়া। আর যারা ভিজিট করেন, বিভিন্ন দেশে যান, আল্লাহ আপনাকে সামর্থ্য দিছে, একবার হলেও উমরায় যাবেন, একবার হলেও আল্লাহর ঘর জিয়ারত করবেন। আরেকটা কথা, বর্তমান সময়ে এমন একটা ফিতনা ছড়াইছে, হজের মধ্যে গেলে অনেকেই খুব বেশি খারেজি সম্প্রদায় যারা, এরা মানুষদেরকে এটা বোঝায় যে হজ করে, হেরেমের জিয়ারত করে, তাওয়াফ করে আর মদিনা শরীফে যেতে হবে না, চলে আসো। তো আমরা এটা করব না। আল্লাহ নবীর একটা হাদিস আপনাদের মনে করে দেই, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতুহু, যে আমার কবর জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতুহু, আমি তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল, আমার জন্য আবশ্যক হয়ে গেল। সুবহানাল্লাহ। তো শাফাআত জিনিসটা বুঝেননি, অনেক কঠিন লম্বা আলোচনা। শাফাআত হচ্ছে যেদিন কোনো আশা নাই, যেদিন কোনো পথ নাই, একদম আপনার সকরাত চলতেছে, সকরাত থেকে ফিরে আসার মতো ব্যক্তিগত কোনো ক্ষমতা কারো নাই, যদি আল্লাহ না চায়। তো ঠিক তেমনি ভাবে শাফাআতে এত গুরুত্বপূর্ণ, আপনার চতুর্দিকে অন্ধকার, কোনো দিশা নাই, কোনো পথ নাই, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই, গোনায় আপনি জাহান্নামের জন্য একদম তৈরি হয়ে গেছেন। কিন্তু আপনি যদি অন্তর থেকে আল্লাহর নবীর প্রতি মহব্বত রেখে, প্রেম রেখে আল্লাহর হাবিবের জিয়ারত করেন, আল্লাহ নবী বলতেছেন ওয়াজআলাত লাহু শাফাআতুহু, আমি আমার ওই জিয়ারতকারী উম্মতের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। তো যারা আমাদের, বিশেষ করে অনেকে আমাকে লন্ডন থেকে আলোচনা শুনেন, যারা ইউরোপের মধ্যে থাকেন, তারা উমরায় আসলে আলহামদুলিল্লাহ, আমাদের দেশ থেকে যারা যান তাদেরকে এখনো তারা ডাইভার্ট করতে পারে নাই, তারা আল্লাহর হাবিবের রওজায় যান, মদিনা শরীফে যান। কিন্তু অন্যান্য দেশের কিছু মুসলমান আছে,
তাদের সাথে আমাদের কিছু ভাই যখন দেখেন সাক্ষাৎ হয়, বলে তোমার তো তাওয়াফ হয়ে গেছে, তুমি দেশে চলে যাও, ওইখানে যাওয়ার কোন প্রয়োজন নাই। অথচ এই মক্কা যে গুরুত্বপূর্ণ, এই মক্কা যে দামি, এটা আমাদেরকে বুঝাইছেন কে? আল্লাহ নবী। বলি সুবহানাল্লাহ। মক্কা যে মক্কা, মক্কায় যে আল্লাহকে পাওয়া যায়, মক্কা যে আল্লাহ নিয়ামত রেখেছেন, এটা যে তাওয়াফ করতে হবে, এখানে আরাফা রয়েছে, এখানে মুজদালিফা রয়েছে, এখানে মিনা রয়েছে, এখানে আল্লাহর অনেক পয়গম্বরের নির্ধারিত স্থান রয়েছে। ওই জায়গার মধ্যে ইব্রাহিম ছিলেন, ওই জায়গার মধ্যে জমজম, ওই জায়গার মধ্যে হাজরে আসওয়াদ, এটা খেয়ে দেখাইছেন খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি আমাদেরকে মক্কা চিনাইলেন, মক্কা চিনালেন, যিনি আমাদেরকে হেরেম শরীফ যে হেরেম শরীফ সেটা বুঝাইলেন, কিনার আরো যদি আপনি করেন না, তাহলে আপনার আমার তো কম্বক আর বদ্ধ শিল্প হতে পারে না। এজন্য আল্লাহ হাবিব মহব্বত রেখে যারা উমরায় যাবেন, আল্লাহ নবীর জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিয়ারতকারী হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। واخر دعوانا الحمد لله رب العالمين، صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الضجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. أستغفر الله، إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل جنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تعطي بها الحق العظيم. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন আল্লাহ, জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ, গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহটুকু আপনি মাফ করে দেন। আল্লাহ, আমাদের কলিজার টুকরা মা বাবাদের মাফ করে দেন। যে বাবার পরিচয় আমাদের পরিচয়, যে বাবার বাড়িতে আমরা বাড়িওয়ালা হয়েছি, আজকে আমাদের এই কলিজার টুকরা বাবা যাদের অন্ধকার কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ, আমাদের বাবাদের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, মায়ের স্মৃতি মনে পড়লে কলিজাটা ধরে রাখা যায় না। এমন কোন সন্তান নাই যে সন্তান মায়ের কলিজার মধ্যে আঘাত করে নাই। আল্লাহ, আমাদের কলিজার টুকরা জিন্দা মুর্দা মাদের আপনি মাফ করে দেন। যাদের গর্ভধারিণী মা অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরগুলো আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, খুব মনে পড়ে আমরা যুবক অবস্থায়, কৈশোর অবস্থায় আমাদের মাদেরকে আমরা কত দমক দিয়েছি। আল্লাহ, মাদের সাথে কত রুক্ষ আচরণ করেছি, কিন্তু আমাদের মা তো আমাদের ঘর থেকে বাহির করে দেন নাই। বাবা যখন সন্তানকে ত্যায্য করে দেয়, কিন্তু মা সন্তানের সাথে সম্পর্ক ত্যাগ করেন না। আল্লাহ, ওই মা যাদের অন্ধকার কবরে আপনি মাফ করে দেন। আল্লাহ, যাদের মা বাবা এখনো জীবিত আছেন, খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, তাদেরকে আমাদের দোয়া নিয়ামত হিসেবে জমিনে দীর্ঘদিন বাকি রাখিয়ে। আল্লাহ তাআলা, বুক ভরা আশা নিয়ে আপনার কাছে করজোরে মোনাজাত করি, মনি আমাদেরকে মহব্বত করে আওলাদ দিয়েছেন, আমাদের আওলাদকে নেক আওলাদ বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের আওলাদ দিয়ে আমাদের বেইজ্জতি করায়েন না।
ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় আল্লাহ হজ্জের মৌসুম আপনার কত বান্দারা আপনার ঘর জিয়ারতে যাবে আয় আল্লাহ বহুত দিন ধরে আশা নিয়ে বসে আছি পাসপোর্টও করে নিয়েছি জানি না কোন দিন আপনি ডাক দিবে আয় আল্লাহ আপনার বাড়ি জিয়ারতের তৌফিক আমাদেরকে দান করুন আয় আল্লাহ আমাদেরকে হজ্জ মাবরুর নসিব করে দেন আয় আল্লাহ অনেক অসুস্থতার জন্য অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ আপনার কুদরতি ঔষধ দিয়ে তামাম অসুস্থদেরকে সুস্থ করে দেন বিশেষ করে যেন আব্দুর রহমান তিনার স্ত্রীর জন্য দোয়া আছেন আল্লাহ আপনার বান্দি মুমূর্ষু অবস্থায় আল্লাহ আপনার কুদরত থেকে আপনার বান্দিকে হেফাজত করুন যেন আব্দুর রাজ্জাক সাহেব তিনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আপনার বান্দা বান্দিকে মাফ করে দেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ তাআলা আমরা খেয়ে কোন কষ্টের মধ্যে আছি আপনি ভালো করে জানেন আমাদের প্রত্যেকের দুর্দশাকে দূর করে দেন আমাদের যা কিছু প্রয়োজন আপনার কুদরত থেকে আয়োজন করে দেন আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন আপনার গোলাম বানিয়েছেন মানুষের গোলাম বানিয়েন না আল্লাহ আমাদেরকে মানুষের দোয়ারের ফকির বানায়েন না আল্লাহুম্মা রযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন আল্লাহুম্মা নসরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين